বাড়িও তো শোক শোক লাগে কিন্তু ব্যাপারটা কিন্তু বুঝলাম না। তোমার এইসব জানার দরকার আছে নি? খানা যাইতে যাও। এই বাইর মুখে মুখে ও তো তর্ক, তোর তো সাহস বোধ বাড়ি গেছে রে। হ্যাঁ ও তো সাহস পাইছ তুই তুই কিতারে আদর কি তো হইছে তোমরা লইছ লাচলি করছ কেন কি হইতো কিতা বা কি হইতো কিতা তোমার বুড়ি আমার লই বিয়া দেবে বলে আর তার যে সাহস বাড়াইছো তুমি কোনো তাই রকম সাবধান হইছো বেশি বিয়া তো বানাই দিলা তুমি শুনে না মা আমি কোনো বিয়া দেব করছি না। কিতা করছ না বিয়া দেবে আমি কিতা করব? ও চলে বাদ ও জুতির মা ইয়ো ধরো ও নো বাজার আমার ভুয়ানু আর বউলিয়া তরকারি এটা খুব ভালো করে মজা করে রাঁধতে বুঝছো রে। ও এখন আমি ভালো করে বুঝছি যে সবার মনে হতো আনন্দ কিতার লাগে। আম্মা বড় ভাইয়া কইছেন আবার 2 মাসের ছুটি লইছেন, আইলে আমরা খুব মজা হইব নানি। হ্যাঁ চুপ থাক, বেশি মাতিস না। কিতারে খালি বড় ভাই আর অত আদর মারাস। এগুলা আমরা হাত নরগরের ভাই কইবে, হাত নরগরের ভাই কইবে না। ভাই তো ভাইও তাই তোমার চেয়ে বহুত ভালো, তোমার লাগান রাস্তায় রাস্তায় ঘুরেন না। কতদিন পরে আমার ভুয়া বুয়ারিটা আর তোমরা শেষ শেষ আরম্ভ করিস আদর আলী কই যাইতে চাকরি করতে যা যাই মুইতো উচিত মাতি তো নানি উচিত মাতি এর লাগে কেউ কিছু ভালো লাগে না। যাইরাম কি যাই কি আর ন ফুয়া বাড়িদার নাচানাচি কম করিস ওইসে যাও আর সেতলে কিন্তু খুব খারাপ হইব। তুমি তোমার জানকা যাওয়ার যাও কি বেশি ভাগ নেই কি সত্নানি ওইসে বাবা যাকি যাইরাম নারী ছিলাদন তো আইসুনি ব্যবহার ও তোমার ভাই তোমার লাগানি হইছে দেখলে নি বেটি তোর মার তাল হ্যাঁ কি মুস্কি মুরা দিয়া গেল আমারে খেলানে রে বা তোমরা এটা বুঝি না, তোমরা বলে না কেন বন বকিলা তখন তো আমার চাকরি বাকরি নাই আমি নো রিটায়ার্ড আইও আই বড় থ্যাংক ইউ ড্রাইভার সাহেব সুন্দর জার্নি করার জন্য। জি স্যার, প্রয়োজনে ফোন দিয়েন। ঠিক আছে ড্রাইভার সাহেব, ভালো থাকবেন। হ্যাঁ আর চাটা খাবেন আর ফোন দিলে চলে আসবেন। ওকে ওকে, ভালো থাকবেন। এই দাঁড়াও কে জানি কাকে মারছে। তাই তো আসলে দেখি ওরা কারা। হ্যাঁ চলো। ঠিক আছে আসলে আদর আলী, ছোট ভাই তুমি? আর তুই এই লোকটাকে মারছিস কেন? না মানে আদর আলী ভাই তো আমরা লিডার, তো তারে একটু শাসন কররা। চুপ করো, আমাকে জ্ঞান দিতে এসো না। ভাই আমার কোনো দোষ নাই, আমি তার কাছে টেকা পাই, আমি টেকা যাওয়া চাইছি, উঠে এখন উল্টা বেলা তাই না আমার কাছে টেকা পাই আর ও আমার মারধর কররা। ঠিক আছে ভাই, আমি ওকে শাসন করবো বাড়িতে নিয়ে। হ্যাঁ তুমি চলে যাও। এখন বলো এই ছেলেটাকে মারছিলে কেন? তারাই মারছি আমার একটু বিয়া দেবে করছে ভাই, লেগে তারা একটু সাইজ করলাম। বিয়া দেবে করছে না? তুমি নেতা হইছ? ঠিক আছে বাড়িতে যাই, এরপরে দেখবো। এই ছেলে তুমি কে? আমি ওর বন্ধু। কিসের বন্ধু? রাস্তায় মারামারি করো, যাও। আর যেন না দেখি কোনোদিন ওর সাথে। আসো বাড়িতে আসো তুমি, চলো। কিতা ব্যাপার বন্ধু, তোর বড় ভাই বাড়িতে আর ফোর থাকি দেখি তুই বাড়িতে একবারে কম যাস। হাতিস না বন্ধু, এর ঝাবড়াই গো আবার ভোর থাকি আমার সংসারটা কিরম হয়ে গেছে। হে আবার আমার চলাফেরা পছন্দ করে না,
করবো কেমনে হেনু তো সৎ ভাই এর লাগি তো এদিন ধরনের মানুষের সামনে কি যাত প্রমাণটা করা দিছে রে ভাই আপন ভাই হইলে ইলা জীবনে তোলে খুললো না আর মানিয়া নেওয়া যায় না এখন আমার সম্পত্তি চাই চাই বুঝলাম না তোর কথা বুঝছত না আমার কথা আমি আমার বাঘ নিয়া আলাদা হয়ে যাব আর আদর আলীর সম্পত্তি বেশি আমরা সাইরে বন্দি ফুর্তি করবো কিতা বেটা ইনে কিতা গুনগুনি করস কইরাম ই দুঃসময় আমরা তোর লগে থাকা দরকার ওই বন্ধু তোর লাগি আমরা দান দিলাম আজ বুঝলাম তোরাই আমার সত্যিকারের বন্ধু বন্ধু এই খুশিতে হালকা কিছু হয়ে যাও অবশ্যই খাইবে যেটা খাইবে ওটাই দিম খাওয়াই তোরা জ্যোতির্মা তোমার আদরের ফুয়া গো কই তাকে কই যায় এটা খোঁজ খবর কিতা তুমি রাখো নি ইস আমি ঘরে বইয়া ঘর খবর লই বারে গেলেন তুমি বারে থাকো তুমি খবর লইতে পারো না দেখো নি আব্বা হ্যাঁ বড় ভাই আইছেন বাড়তে কিছু দবাই বাড়ি থাকে না রাত্রে হ্যাঁ রাইতায় যেদিকে একদিন আমারে কইলে না কিতা যে করি ফুয়াগুর যন্ত্রণায় আর বাঁচতাম নাই বড় ফুয়াগু আইছে বাড়ি হ্যাঁ কোনটা লাগবো গনি তার খোঁজ খবর নাই ফুয়াগু এবারে পাগল বানাইয়া ছাড়ি দিব বাবা আমাদেরকে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমরা ভালোই আছি না গো মাই ও আধরালি উগু আইলে বুঝছো নি ও তারে যে ফুকতে তাই তোরা মাসুস মারাইলাম না তোমরা খাইতাই উইতাই না নি হ্যাঁ তোমার উরুফার আশায় জীবনেও মাছ খাওয়া হইতো না ই আশা করিয়া বইও না আরে ভাইয়া তুমি নাস্তা না খাইয়া সারা সকাল থেকে কই আসলা আরে বোন তুই এখন গাছে কাল দেখা তুই এখন শুরু আসছ নাকি লাইমে কই গেছিলে বেটা ও দেশাই বেটিয়ে গো সকালে এখনো নাস্তা পর্যন্ত খাইছে না তোর লাগি অপেক্ষা করে খালি ভাবি না আমি এখনো না খাইয়া আছি বাবা আমি একটু ঘুরতে গেছিলাম গ্রামে জগিং করতে করতে গ্রামটা দেখে আসলাম আর কি অনেকদিন পরে গ্রামে আইছি তো তাই সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হইলো এই কথা কইতে কইতে একটু দেরি হয়ে গেছে অপু তুমি যে হুরু থাকতে জেলা আমার লগে সিলটি ভাষায় মাথায় ওলা মাথায় পারো না নি তোমার মাথাটার দিকে হলতা বদলি গেছে বাবা সেই 15 বছর বয়স থেকে টাকা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে এখন আর বদলাইতাম পারিয়াল না বহুত দেরি করে লইছো আগে গিয়া নাস্তা করো যাও জি বাবা বাবা মনটা আমার খুব খারাপ আছে কেন গ্রামের অনেক মানুষ আদরালির ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা কইছে কিতা কইছে তার চলাফেরা ভালো না বাজে ছেলের সাথে আড্ডা মারে অনেক খারাপ কাজ কাম করে যেগুলি অসামাজিক জানি কেন কইব কিন্তু রে বাবা তোর ভাই তো আমার কথাবার্তা কোনটা শুনে না ভাইয়া তুমি শুধু ভাই দিয়ে ইচ্ছা মতো খুদাইয়া দিও ওরে বাবা তুমি একটু খুদাইও শাসন করিও কিছু ধরাইব ঠিক আছে আমি দেখি চেষ্টা করি আমি কিছু পাই দমক দিলে বেটা কম নেই শুনবো দমক অনেক সুন্দর না জায়গাটা ওই দেখো ওই দিক দেখো ওই যে দেখছো ওই যে মানুষগুলি আসতেছে ওদিক থেকে ওইদিকে এরপরে অনেক দূরে চলে গেছে বাগান হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা ভাবি আমরা চা বাগান তোমার কাছে কিলা লাগছে সত্যি তোমাদের বাগানটা না অনেক সুন্দর আর তোমার মতো মিষ্টি ননদ থাকলে তো আর কোনো কথাই নাই হয়েছে আর চাপা মারতে হবে না এই জন্যই তো গ্রামে আসতে চাও না তোমাকে জোর করে
দিলাও আমি এখান থেকে যাই মুগি। আদর আলী, তুই কি বলছিস এর অর্থ বুঝিস? এখনো সময় আছে, ভালো হয়ে যা। আমি ভালো হইতাম পারতাম না ভাই, কোনো সময় ভালো হইতে পারতাম না। ও সরি মিস্টার খোকা সাহেব, আমার ভালো চিন্তা আপনি ভালো লাগতো না, ওটা মনে হয় ছোট ভাই। কিতারে আদর আলী দিকে কখনো আয় না। আদর আলী খুব শীঘ্রই তার সম্পত্তি পাইলিব। তাইলে তো খুব ভালো খবর, সাইরো বন্ধু একলগে ফুর্তি করতে পারবো। শুন আদর আলী বাইত কিবা অশান্তি শুরু হয়ে গেছে গিয়া। কিতা বেটাই কিতা শুরু হয়ে গেছে? হ্যাঁ শুনলাম যে কিতা বইলা তোমরা কিতা বলে শুরু হয়ে গেছে। দোস্ত ভালো আছেন তোমরা? হ্যাঁ ভালো আছি। ওরে বড় ডাট লাগে রে আজকে রে। আরে বেটা তোর কথাও তো ভাবরাম। আরে বেটা তোর লাগি তো আমার টেনশন শুরু হয়ে গেছে। তোর বাড়ির তো তোরে আগের মতো কেউ আদর করে না। দূর বেটাইন তো ভালো, তোরা আমার আদর করলে চলবো। এ বাড়িতে আমার আদর লাগতো না, এ বাড়ি হলো সৎ বাইর, বুঝছো? তা আদর দিয়ে আমি কিতা করতাম। দূর বেটা, শুধু শুধু সৎ ভাইরা দুই লাভ নাই। তোর বাবা চাইলে সারা সম্পত্তি তোর নামে দিতে পারো। বন্ধু তোমরা ঠিকই কইছো, আইস পর্যন্ত বেটা আমার একটা বিয়া বন্ধ করাইলো না। আদর আলী, আজ 2-3 দিন থেকে তুই বাড়িতে গেলে না, কিতা ব্যাপার? বাড়িতে দিতাম কিতার লাগি, বাড়িতে গিয়ে কিতা করতাম। তুমি সব সম্পত্তি লেগেছো তোমার সৎ ফুয়ারে, আর আমি তোমার কাছে কিতা কিছু মনে হয় না। নয় মনে হইব আজকে কিতা মাতো? কিতা মারতাম? হ্যাঁ কিতা মাতো? কিতা মারতাম? হ্যাঁ আমি তোমার কিচ্ছু নাই, আর যখন অন্য ভাই চালাই যাই তোমার ভাই চালাই। আদর আলী, আদর আলী, ওরে আমরা আদর করিয়ে নাম রাখছিলাম আদর আলী, আর তুই এই কিতা করলে বেটা? আমি আনলাম লাঠি এক দরকারে, তুই লাগাইলে আর এক দরকারে বাঘ পুলিশ আইব। এগুলো তো ঠাকুর রে, আয় আসাইস না আয়। এই শুনছো, তোমার মন খারাপ থাকলে না আমার কিছু ভালো লাগে। কি করবো বলো, বাবা মেডিকেল ভর্তি, ছোট ভাই বাড়ি ছাড়া, আর আমার মনে হচ্ছে এই সব কিছুর জন্য আমি নিজেই দায়ী। কেন ভাইয়া? বাবা বলছিলাম কি, আপনার ছেলের তো ছুটি শেষ, আমাদেরকে আজকালকের মধ্যেই ঢাকা যেতে হবে। হয় ছুটি শেষ হয়ে গেলে তো যাইতাই গিয়ে ওরা গেলে কি আমার কষ্ট হইব, তোমরা আমার নাকি দোয়া করিও। হ্যাঁ বাবা, আমাদের সাথে আপনাদেরকে নিয়ে যেতে চাই, আর আমাদের যে সয় সম্পদ আছে সব আদর আলীর নামে লিখে দেন। তুই কিতা করছ রে বোধ? হ্যাঁ আমি তার নামে অকল সম্পত্তি লেখিয়া দিলেই থাম, আমি কিতা তোরে তো গাইলি থাম নি, আমি এই কুলাঙ্গারের বাচ্চার তেজ্য পুত্র করিয়া চলব না বাবা, আদর আমার ছোট ভাই, ও না হয় একটা ভুল করছে, আমরা ওর সাথে এই ভুলটা করতে পারি না। তোরে ছোট রাখিয়া তোর মা মারা গেলাম, তোরে লালন পালন করার লাগে তোর ছোট মারে আনছিলাম, ওটাও মনে হয় আমার জীবন সবচেয়ে বড় ভুল আছে। এটা ভূত না 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 না, তোমার ভুল নাই, ভুল আমি করছি। এই কুলঙ্গা ফুয়া বেটা জন্ম দিয়া বড় ভুল আমি করছি। বাবা, আদর আলী আমাদের সবার আদরের, আর সেই সময় মতো ওকে শাসন না করায় আজকে ওর এই পরিণতি। এর জন্য আমরা সবাই দায়ী। আব্বা আর বড় ভাই, ও সরি মিস্টার
খোকা সাহেব। কি তোর এত বড় সাহস? আজকের বৃত্তে যদি তোমরা আমার সম্পত্তি বুঝায় না দাও পরিণতিটা খুব খারাপ হবে। আদর আলী তোর বহুত অপমান সহ্য করছি। তোর নামে যে ফুয়ায় সব সম্পদ লেখিয়া দিত স্যার আমরা লগে মাতের ও ফুয়ারে তুই অপমান কর দে। জ্বালাইলেই মু এই বাড়ি ফুলাটা আমি আগুন দিয়ে জ্বালাইলেই মু। কি তোমার এত বড় সাহস? বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না? বৌমা বৌমা ওর গালে আরো দুইটা থাপ্পড় মারো, তুলে মারো, ও লাগি আরো লাগি আমার এই সোনার চরিত্রটা বাকি তার কারণ। ছি ছি ছোট ভাই, তোমার ভাই হইতেও আমার ঘৃণা করে। আদর আলী তুমি বাবার পায়ে ধরে ক্ষমা চাও, না হলে আল্লাহ তোমাকে কখনোই ক্ষমা করবে না। ভাবি সাহেব দয়া করিয়া আপনি আমার জ্ঞান দেওয়া লাগতো না, জ্ঞান যথেষ্ট পরিমাণ আমার আছে। আদর আলী এখনো সময় আছে, এখান থেকে চলে যা। এতদিন শুধু তুই আমার আদরটাই দেখেছিস, আমার রাগ তুই কখনো দেখিস না। খুব খারাপ হয়ে যাবে বলছি, খুব খারাপ হয়ে যাবে। মিস্টার খোকা সাহেব, আব্বা আমি এখন যাইলাম কি, কিন্তু আবার আইম কথাটা যেন মনে থাকে। আচ্ছা বন্ধু এখন কতর লাগে কিতা করতাম পারি? কিতা করতে আর এখন বাড়িতে গিয়া আব্বা আম্মারে ধরিয়া যেভাবে হোক আগে আমার সম্পত্তি আদায় করতে হবে। পয়লা গিয়াও তোর আত্মগর বাইর হাত পা ভাঙি পেলাই দিম। তারপরে তোর বাপরে কলম হাতে ধরে এলিম। ওই তো আমাদের আদর আলী। আদর আলী রে ইনো বইয়া খিতা করতে রে ফুট, আমরা রে ফুট শহরও যাইরাম গিয়া। ভাই আদর আলী, এই নে আমাদের সকল সম্পত্তির দলিল। আজ থেকে আমাদের সব সম্পত্তির মালিক তুই। দোয়া করি তুই, আমরা সবাই তোর জন্য দোয়া করব। বড় ভাই চলো, ছোট ভাই লগে আর আমরার কোনো সম্পর্ক নাই। আদর আলী তোমাকে যে চোটটা মেরেছিলাম তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু চোটটার কথা মনে রেখো, ভবিষ্যতে কাজে আসতে পারে। ভাই 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 দাইরা গিতে ফিসে দি রাখলে কেন? ওমাতে ধরিলে মানান দিয়ে আড়াই লিবে। বিশ্বাসঘাতক যে বন্ধু ভাঙ্গা সংসার শুনানো লাগে, এই বন্ধুর সংসারটা নষ্ট করতে হয়। কোনদিন আমার বন্ধু হইতে পারে না। তুই আমার বন্ধু ভাই।
ভাই ভাই একটু তো বাবু ভাই একটা মিনিট আপা ভাবি একটা মিনিট তুমি আমার সময় দাও ভাই ভাই আপা ভাই তুমি আমার কথা বলো ভাই ভাই একটা মিনিট তুমি আমার সময় দাও আমি ভুল করছি ভাই আমি ভুল করছি ভাই আব্বা আব্বা তুমি আমার মাফ করে দাও আমি ভুল করছি আব্বা আমি ভুল করছি ভাই ভাই তুমি আমার মাফ করে দাও ভাই ভাই আমি ভুল করছি আমার এই সম্পত্তি রাখতে হবে ভাই আমি ভাই চাই আমার বাবা চাই আমার মা বোন চাই শুধু তোমরা চাই ভাই শুধু তোমরা চাই কুকারে দিলাস না তার একটু মাফ করি ভুল করছে বাবা দিলা ও যখন ভালো হতে চাচ্ছে দিয়ে দাও ওকে একটা সুযোগ ভাই আমি আর কি বলবো রক্তের বন্ধন কখনো ছিন্ন করা যায় না আমিও চাইনি কখনো তোর আলাদা করতে তুই তো আলাদা হইতে চেয়েছিলে তুই আলাদা হইতে চেয়েছিলি আয় ভাই আয় কোনদিনও ছেড়ে ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে যেন না পারে সে যেতে কোনদিনও ছেড়ে আমি জগতে তারে তোমার মতো বড় ভাই ভাইয়া আজ আজ নিজের ও ধন্য মনোহর আমি জীবনে বড় ভুল করছিলাম ভাই কিন্তু আজ আজ তোমার বাবার ভালোবাসা ভাইয়া নিজের ধন্য সত্যি আমার মাফ করছো ভাই ও ভাই আমরা তোর মাফ করে দিলাম তোমরা আমার বাড়ির চলো আমরা মিলে থাকতাম চাই একটা মার বাইরে বই আমরা আবার সবাই মিলে থাকতাম চাই